শিক্ষা নাকি শিক্ষা বাণিজ্য? ডিগ্রি আছে, চাকরি নেই। হ্যালো দর্শকবৃন্দ, বাংলাদেশে শিক্ষার নামে চলছে এক নীরব প্রতারণা, যেখানে অভিভাবকরা সবকিছু বিলিয়ে দিচ্ছেন, অথচ সন্তানরা পাচ্ছেন না জীবনের নিশ্চয়তা। প্রশ্ন হচ্ছে, শিক্ষা কি আজকাল জ্ঞান অর্জনের পথ, না শুধু সার্টিফিকেট কেনার একটি প্রক্রিয়া? আসল চিত্র কি? অভিভাবকরা সন্তানদের পড়াশোনায় লাখ লাখ টাকা খরচ করেন, কিন্তু যখন সন্তান স্বাধীন বা বিকল্প ক্যারিয়ার করতে চায়, স্টার্ট আপ, স্কিল ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ ফিল্ড, তখন তাদের থাকে অনীহা। এত সব ত্যাগ, পরিশ্রম, খরচের পরও কেন চাকরি নেই? কেন ডিগ্রি কাজ করে না? কারণ যতক্ষণ না পড়াশোনা আয়মূলক দক্ষতায় তথা আর্নিং স্কিলে রূপ নেয়, ততক্ষণ তা কেবল কাগজের সনদ। আমাদের শিক্ষা ব্যবস্থা দক্ষতা নাই, শুধু পাশ করানো শিখিয়েছে। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে স্নাতক পাশ করা প্রায় 50% তরুণ বেকার। চাকরি খুঁজছে সবাই, কিন্তু চাকরি পাচ্ছে কয়জন? বিশেষজ্ঞদের মতে, আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরির যোগ্যতা তৈরি করে না, শুধু সার্টিফিকেটটাই দিয়ে যায়। তাহলেই অবসেশন কেন? অভিভাবকরা বিশ্বাস করেন ডিগ্রি থাকলেই ভবিষ্যৎ নিরাপদ, কিন্তু বাস্তবতা হচ্ছে, একটি স্টুডেন্টকে বিএসসি তথা আন্ডার গ্রাজুয়েট পাশ করতে এই ঢাকা শহরে প্রায় কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। তবে সব কিছুই যদি এভাবে প্রাইভেট ইউনিভার্সিটি এবং স্কুল কলেজের মাধ্যমে পড়াশোনা করে বেড়ে ওঠাতে হয়, তাহলে এই কোটি টাকার শিক্ষা আমাদের কি রাতারাতি বড় অফিসার করতে পারছে? তা তো অবশ্যই পারছে না। তাহলে তাদের এই ত্যাগের এত কারণ কি? শিক্ষা বাণিজ্য কি অভিভাবকদের ব্রেন ওয়াশ এভাবেই করে যাচ্ছে দিনের পর দিন? সর্বশেষে তাহলে এ কথাটাই বলে শেষ করতে চাই, বাংলাদেশের শিক্ষা আজ বাণিজ্যে পরিণত হয়েছে। অর্থ, সময়, শ্রম সব দিয়েও যদি দক্ষতা না আসে, তাহলে এই শিক্ষা বেকার তৈরি করার কারখানা ছাড়া আর কিছুই নাই। ইনফোবস বাংলা আপনাদেরই চ্যালেঞ্জ, এখানে থাকছে এমনই সত্য বাস্তবতা নিয়ে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে কোটি টাকার চেয়েও মূল্যবান। আমাদের ভালোবাসুন, আমরাও সেই ভালোবাসার শক্তিতে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকুন, সত্যটা জানুন।